আগের পর্বে দেখেছিলাম হিমগিরি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে চেপে কিভাবে পৌঁছালাম মন্দির নগরী বারাণসীতে। যারা ভিডিওটি মিস করে গেছো, ওপরে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। এবারে পর্বে থাকবে বারাণসীর ঘাট সংলগ্ন কিছু দর্শনীয় স্থান এবং বারাণসীর বেশ কিছু উল্লেখযোগ্য মন্দির। তো চলো শুরু করা যাক। সো গুড মর্নিং ফ্রম ডে 2 ফ্রম বারাণসী। আর আমরা ছিলাম বাবা গেস্ট হাউসে। এই গেস্ট হাউসের ব্যাপারে একটা ডিটেল ভিডিও থাকবে বারাণসী সিরিজে। তবে আজকে আমরা বেরিয়েছি কিন্তু বারাণসী পায়ে হেঁটে ঘুরবো বলে। ঘাটের আশেপাশে কয়েকটা দর্শনীয় স্থান যেটা বারাণসী আসলে ঘুরতেই হবে, এমন কিছু জায়গা নিয়ে থাকবে আজকের এই সিরিজটা। প্রথমেই পায়ে হেঁটে পৌঁছালাম বারাণসীর সব থেকে উল্লেখযোগ্য ঘাট দশাশ্বমেধ ঘাটের কাছে। তো দ্বিতীয় দিনে শিবের শহর বারাণসীতে হাঁটতে হাঁটতে পৌঁছালাম দশাশ্বমেধ ঘাটের কাছে। এই দশাশ্বমেধ ঘাটের কিন্তু একটা আলাদা মাহাত্ম্য আছে বারাণসী, কারণ এখান থেকেই কিন্তু ব্রহ্মাজি আহ্বান জানিয়েছিলেন স্বয়ং মহাদেবের। আর এই আহ্বান জানানোর জন্য উনি করেছিলেন 10 অশ্বমেধের যজ্ঞ। 10টি ঘোড়ার সাথে উনি যজ্ঞ করেছিলেন, যেই যজ্ঞটা হয়েছিল এই ঘাটেই। তাই এই ঘাটটির নাম দশাশ্বমেধ ঘাট। আর এই আমার পেছনে তোমরা যে জায়গাটা দেখছো, এখানেই কিন্তু হয় বিকেলের সেই গঙ্গা আরতি। আর তোমরা যদি আমার পেছনে দেখো, এখানে শয়ে শয়ে লোক কিন্তু নৌকায় বসে এবং এই যে ওপরের যে জায়গাটা, এখানে বসে কিন্তু সেই সন্ধ্যা আরতির উপভোগ করেন। তো এটাই হচ্ছে সেই দশাশ্বমেধ ঘাট। এটা থেকে আমরা আরও এগিয়ে যাব, একটার পর একটা ঘাট আমরা দেখতে থাকবো। এবং 84টা টোটাল ঘাট আছে বারাণসী, প্রত্যেকটা ঘাটই কভার করার চেষ্টা করব। আর তার সাথে দেখে নেবো বারাণসীর কিছু দর্শনীয় স্থান। তো দশাশ্বমেধ ঘাট ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে। এই যে আমার পেছনে যে ঘাটটা তোমরা দেখছো, এটাই হচ্ছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। আর ঠিক এই যে আমার পেছন থেকে যে সিঁড়িটা উঠে গেছে, এখান থেকে গেলেই কিন্তু আমাদের প্রথম দর্শনীয় স্থান যন্তর মন্তর। কত কি এন্ট্রি ফি আছে, ভেতরে কি আছে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, থাকবে অনেক ইনফরমেশন। চলো আমরা যাই যন্তর মন্তরের দিকে। তো ফাইনালি টিকিট নিয়ে নিয়েছি যন্তর মন্তরের জন্য। এখানে দুটো প্রসেস আছে। একটা, তোমরা যদি অফলাইন বা কাউন্টার থেকে টিকিট নাও তাহলে তোমাদের পড়বে 25 রুপিস করে ফর ইন্ডিয়ান সিটিজেন। আর যদি তোমরা স্ক্যান করে, নিচে স্ক্যানার আছে, স্ক্যান করে নিলে তোমাদের 20 রুপিস পড়বে। আমি কাউন্টার থেকে নিয়েছি কারণ অনেক ডিটেলস ভরতে হতো, অনেক টাইম লাগতো। আর ফরেনার্সদের কিন্তু 300 টাকা করে। আর এই যে এন্ট্রি গেট, আমরা এবার যন্তর মন্তরে প্রবেশ করব। ভেতরে ক্যামেরা অ্যালাউড, তো কোনো প্রবলেম নেই। চলো যাই। বারাণসীর এই যন্তর মন্তরটি তৈরি করেছিলেন 1737 সালে রাজস্থানের জয়পুরের মহারাজা জয়সিংহ দ্বিতীয়। ভারতে 5টি শহরে দেখা যায় এই যন্তর মন্তর এবং বারাণসী তার মধ্যে একটি। যন্তর মন্তরে ঢোকার দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়বে সমগ্র বারাণসীর একটি চিত্র, যেখানে আমরা দেখতে পাই মন্দির নগরী বারাণসীর কিছু মন্দির, বারাণসীর ঘাট ও ঘাট কেন্দ্রিক বারাণসীর বসবাসকারী মানুষজনের জীবনযাত্রার এক টুকরো নিদর্শন। এটা দেখে এগোতেই চোখে পড়ে একটি প্রজেক্টরে চালানো চলচ্চিত্র, যেখানে বর্ণনা করা হচ্ছে বারাণসীর উত্থানের বা সৃষ্টির কাহিনী। সেখান থেকে একটু এগোতেই আরেকটি পর্দায় বর্ণনা করা হচ্ছে সমগ্র কাশীকে, এবং সেটির নাম এক নজর মে কাশী, যেখানে আপনি জানবেন কাশীতে এসে দেখার মতো কি কি আছে। এর পরের ঘরটির নাম কাশী কি গলিয়া, এবং এখানেই দেখা হবে বারাণসীর অন্যতম বানারসি পানের সাথে, পরিচয় হবে তার ঐতিহ্যের সাথে। এবং একটু এগোলেই দেখা যাবে সুন্দর করে হাতে আঁকা দুই প্রবীণ দাবা খেলছেন বারাণসীর গলিতে বসে। পরিচয় হবে বারাণসীর টেক্সটাইল শিল্পের সাথে, তার অতীত থেকে বর্তমান সমস্তটা চাইলেই শুনতে পারেন এখানে। দেখা হবে বারাণসীর সঙ্গীত কলার সাথে, পরিচয় হবে কিছু নতুন ও পুরনো বাদ্যযন্ত্রের সাথে। এমনই কিছু ঘর থেকে বারাণসীকে চিনে বেরিয়ে দেখতে পাওয়া যায় একটি খোলা জায়গা, যেখান থেকে পৌঁছানো যায় সেই যন্তর মন্তরের দিকে। এবং এই যে আমরা উপরে একদম, যেখানে যন্তর মন্তরের একদম উপরে চলে এসেছি। আর এখানে লেখা আছে ওয়ে টু অবজারভেটরি,
মানে এটা ওই ওপরের দিকে আছে, আর এরকম উঁচু খাড়াই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে ওপরে। অবশেষে আমরা পৌঁছে গেছি ওপরে। প্রথমেই দেখা হলো এই বৃহৎ যন্ত্রটির সাথে, যাকে সূর্যালোক বা সূর্যঘড়ি এবং ইংলিশে সানডায়াল বলা হয়। বৃহৎ এই যন্ত্রটি দিয়ে মাপা হতো সময়, এবং এই যন্ত্রটির নাম হলো সম্রাট যন্ত্র, চক্রযন্ত্র, যা দিয়ে সূর্য, চন্দ্র, তারার গতিবিধি নির্ণয় করা হতো। আর এমনই বহু যন্ত্র আছে এখানে, যা দিয়ে অতীতে মাপা হতো সময়, কাল, দিন ও বছর। চলো শুনি কেন একে বলা হতো যন্তর মন্তর। প্রাচীন শব্দ যন্তর মন্তর, এই কথাটার মানে হচ্ছে যন্ত্র, আর মন্তর, মন্তর মানে কিন্তু কোনো মন্ত্র নয়, মন্তর মানে হচ্ছে নির্ণয় করা বা গণনা করা। তো প্রাচীন সময় যখন টেকনোলজি এত আধুনিক ছিল না, তখন কিন্তু প্রাচীন শাস্ত্রে আমাদের দেশে এই যন্তর মন্তর দিয়েই কিন্তু সময়, বছর, দিন, কাল পরিমাপ করা হতো। আর এই যে যন্ত্রগুলো তোমরা দেখছো, এগুলো হচ্ছে সেই সব যন্ত্র যেগুলো দিয়ে গণনা করা হতো। আর আমরা এখন যন্তর মন্তরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছি, আর তোমরা যদি এই পেছনের ভিউটা দেখো, অসাধারণ। এরপরে আরও আমরা অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব, তো ভিডিওটা শেষ অবধি দেখো। এখন অবধি ভালো লাগলে একটা লাইক করে দিই। তো বারাণসী কিন্তু শুধু ঘোরার জায়গা না, বারাণসী হচ্ছে যারা খাবার পছন্দ করে বা খাবার প্রিয় মানুষ, তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা। এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিনে ফেললাম কচুরি চাট। এখন আমি আছি ললিতা ঘাটের পাশে, এর ওপরে নেপালি টেম্পল আছে, যেটা আমি যাব এরপরে আমরা দেখব। তো কিন্তু তার আগে এখানে অনেক খাবারের অপশান আছে, তোমরা চাইলে একটু করে জাস্ট নিজের টেস্ট বাডসকে একটা মানে ভালো ফ্লেভার দেওয়ার জন্য তোমরা কিন্তু এখান থেকে খেতেই পারো। তো চলো এটা খেয়ে তারপরে আমরা যাচ্ছি ওই ওপরে নেপালি টেম্পলটা দেখতে। এবং অবশেষে পৌঁছালাম নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি বারাণসীর নেপালি মন্দিরে। তো আমার পেছনে তোমরা যে লাল রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ, কি সুন্দর মন্দিরটা। এই মন্দিরটা কিন্তু ললিতা ঘাটে, একদম ললিতা ঘাটের পাশেই এই নেপালি মন্দিরটি অবস্থিত। আমাদের নেপালে যে পশুপতি টেম্পল যেটা আছে, এই মন্দিরটা সেই টেম্পলের আদলেই বানানো। 350 বছরের পুরনো। নেপালি রাজা রাজেন্দ্র শাহ বানিয়েছিলেন এই মন্দিরটা, নেপাল থেকে কারিগর এনে। এর ওপরে যে কালো রঙের যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সব কাঠ, আর এই কাঠের ওপরে কিন্তু সুন্দর করে মানুষের যে 4টে জীবন চক্র, সেই জীবন চক্রকে কিন্তু খুব সুন্দর নকশা করে বানানো। মন্দিরটা অসাধারণ। এরপর তোমরা সিনেম্যাটিকটা এনজয় করো এই মন্দিরের। আর ভিডিওটা যদি এখনও অবধি ভালো লাগে তো কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম ভারতের অন্যতম মহাশ্মশান মণিকর্ণিকা ঘাটের কাছে। একদিকে বারাণসী বাঁচতে শেখায়, আর আরেকদিকে এই মণিকর্ণিকা ঘাট তুলে ধরে জীবনের সবথেকে চরম সত্য, হ্যাঁ, মৃত্যু। বলা হয় এই মণিকর্ণিকা ঘাটে নাকি কোনো এমন সময় নেই যেই সময় চিতার আগুন নিভে যায়। সব সময় জ্বলতে থাকে 24 ঘন্টা, বছরের 365 দিন এখানে কিন্তু মৃতদেহ আসতে থাকে। বলা হয় যে এখানে যাদের দাহ কার্য সম্পন্ন হয়, তারা নাকি মোক্ষ প্রাপ্তি করে বা তাদের আত্মার শান্তি ঘটে, অথবা তারা একদম সোজা স্বর্গের সন্ধান পায়। তো এই মণিকর্ণিকা ঘাটের একদম পাশ থেকেই আমাদের নবনির্মিত 2021 সালের 13ই ডিসেম্বরে নরেন্দ্র মোদীজি উদ্বোধন করেছিল যে কাশী করিডোর, সেই কাশী করিডোর। চলো আমরা এবার কাশী করিডোরের দিকে যাই আর দেখি ওখানে কীরকম সাজিয়েছে। আমি জানি যতদূর যে কাশী করিডোরটা কিন্তু খুব সুন্দর সাজানো। আর পৌঁছালাম নবনির্মিত কাশী করিডোরের দিকে। আর এই কাশী করিডোর থেকে
ছবি ও ভিডিও তোলা সম্ভব আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরের। এখানে রয়েছে অনেকগুলি ভবন, আছে একটি দারুণ ভারত মাতার মূর্তি। আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি তবে জানতে পারবো বর্তমান কাশী বিশ্বনাথ মন্দিরটি পুনর্নির্মাণ করা। আসলে প্রাচীন মন্দিরটি ছিল বারাণসীর, যেখানে এখন জ্ঞানব্যাপী মসজিদ। অতীতে মুঘলরা বারংবার আক্রমণ করেছে হিন্দু মন্দিরগুলির ওপর, এবং তাতে কিছু মন্দির কিন্তু অতীতে ক্ষতিগ্রস্তও হয়েছিল, যার মধ্যে একটি ছিল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার যখন এটি শুনেছিলেন তখন নবনির্মাণ করেন বর্তমানের কাশী বিশ্বনাথ মন্দিরের। সালটা ছিল 1780। তাই তার মূর্তিটিও রাখা আছে নবনির্মিত কাশী করিডোরের কাছে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু কাশী করিডোর থেকে ভেতরে কাশী বিশ্বনাথ টেম্পলের খুব কাছে চলে এসেছি। এটা হচ্ছে আমার পেছনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট নাম্বার 1। গেট নাম্বার 2, 3, 4-এ কিন্তু আপনাদের ঢোকার অনেক আগেই মোবাইল, ভিডিও করার যত সামগ্রী আছে, ভিডিও বা ফটোগ্রাফি করার, ইভেন বেল্ট, ব্যাগ, এগুলো সব কিন্তু জমা রেখে দিতে হয়। বাট এখানে কিন্তু এখানেও সেই সুবিধাটা পাবেন, আগে আছে, যেখানে আপনি বড় ছোট ব্যাগ, আপনার বেল্ট হলো, এগুলো আপনি রেখে দিতে পারবেন। মানি ব্যাগ নিয়ে আপনি যেতে পারবেন, প্রসাদের সামগ্রী নিয়ে আপনি ভেতরে যেতে পারবেন। আর শুধু এই কাশী বিশ্বনাথই নয়, কাশী করিডোর কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো। এরকম যদি আমি আমার ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখবে পেছনে ফুড কোর্ট আছে, ওদিকে সোমনাথ ভবন আছে, ওদিকে ব্যাস ভবন আছে। ব্যাস ভবনের ওখানেই আপনি কিন্তু লকারের সুবিধা পেয়ে যাবেন, যেখানে আপনি বড় ব্যাগ রাখতে পারবেন। আমি আজকে কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করব না, সেটা আমি কালকে করব। আজকে আমরা এই পাশে ফুড কোর্টে যাই, গিয়ে একটু কিছু দুপুরের খাবার খাই। চলো তোমাদের সেটা দেখাই। তো ফাইনালি কাশী করিডোরের ভেতরে যে আমাদের ফুড প্লাজাটা আছে, সেখান থেকে অর্ডার করেছি কয়েকটা আইটেম। চলো চটপট দেখিয়ে দিই আজকে আমরা দুপুরে কি খাবো। তো আমাদের মেনুতে আছে এটা মশালা ধোসা, তারপরে আছে বড়া পাও, দেন এটা হচ্ছে দহি পুরি, এটা হচ্ছে রাজ কচুরি চাট, রাজ কচুরি চাট। আর এটা হচ্ছে এই ম্যামের, এই যে, আর নিবান ওদিকে শুয়ে পড়েছে। যদি আমি একটুখানি এটার মশালা ধোসাটা টেস্ট করেছিলাম, এটা কিন্তু বেশ ভালো। আর আমার টোটাল বিল পড়েছে 450। এরপরে আমি স্ক্রিনে দিয়ে দেবো এদের মেনুটা। তোমরা পারলে যারা আসতে চাও তারা স্ক্রিনশট নিতে পারো, বিকজ এখানে অনেক ভ্যারাইটিস অফ ফুড অপশন আছে। তো চলো চটপট খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর এই হলো সেই ফুড কোর্টের মেনুর এক ঝলক। মন্দির চত্বরে থাকার দরুন দামটা পকেট ফ্রেন্ডলি অতটা না হলেও খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো ছিল। কাশী করিডোর থেকে বেরিয়ে গেট নাম্বার 4-এর সামনে থেকে নিয়ে নিলাম একটা রিক্সা। আমাদের পরের গন্তব্য হচ্ছে কাল ভৈরব মন্দির, আর রিক্সা করে বারাণসী ঘুরতে ঘুরতে পৌঁছে যাব কাল ভৈরব মন্দির মাত্র 80 টাকায়। হ্যাঁ, এই দাদার সাথে, রিক্সা দাদার সাথে কথা হচ্ছে, মাত্র 80 টাকায় পৌঁছে দেবে কাল ভৈরব মন্দির। অবশেষে পৌঁছালাম কাল ভৈরব মন্দিরের সামনে। আর এই যে আমার পেছনে তোমরা যে দ্বারটা দেখছো, এখান থেকেই কিন্তু যেতে হবে কাল ভৈরব মন্দিরে। আপাতত তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো কাল ভৈরবজিকে বলা হয় বারাণসীর দারোয়ান। বলা হয় যে কাশী বিশ্বনাথ বাবা দর্শন করার আগে তোমাকে পারমিশন নেওয়ার জন্য এই কাল ভৈরব মন্দিরে আসতে হয়। কাল ভৈরব ভগবানের পারমিশন ছাড়া কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন করা অসম্পূর্ণ থেকে যায়, এটাই বলা হয়। তাই জন্যই আজকে আসা এই কাল ভৈরব মন্দিরে। চলো দর্শন করি। তো কাল ভৈরব মন্দির যাওয়ার রাস্তাতে কিন্তু আছে প্রচুর দোকান, যেখানে পাওয়া যায় পুজোর ফুল, এবং বিভিন্ন দোকান আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় যেগুলো পুজোর সামগ্রী সম্পর্কিত। যেরকম একটা দোকান দেখায়, এই যে এখানে অনেক পিতলের পুজোর জিনিসপত্র অনেক কিছু আছে। তো এখান থেকে তোমরা ফেরার সময় নিজেদের বাড়ির জন্য জিনিস নিয়ে যেতে পারো। ইনফ্যাক্ট এখানে পুজোর সামগ্রীর দোকান থেকে তোমরা সামগ্রী কিনে সেইটাও কিন্তু এই কাল ভৈরব মন্দিরে তোমরা দিতে পারো। চলো মন্দিরের দিকে এগোই, তারপর পুজো দেওয়ার পরে কথা হচ্ছে। পৌঁছালাম বাবা কাল ভৈরবের মন্দিরের সামনে। মন্দিরের সামনে আছে পুজোর সামগ্রীর দোকান, চাইলে কিনতে পারো পুজোর সামগ্রী সাধ্যমতো। মন্দিরের ভেতরে ছবি তোলা কিন্তু
একেবারেই নিষেধ। কাল ভৈরবের মন্দির দেখে চলে এলাম আবার বারাণসীর কেন্দ্র গদোলিয়া চকে। এবার নিলাম একটি রিক্সা, যে মাত্র 250 টাকায় ঘুরিয়ে দেখাবে সমগ্র বারাণসীর কয়েকটি উল্লেখযোগ্য মন্দির। প্রথমেই দেখলাম শ্রী দুর্গা টেম্পল। পুরো মন্দিরটাই লাল পাথরের তৈরি। অষ্টাদশ শতকে মন্দিরটি বানিয়েছিলেন নাটোরের রানী ভবানী এবং এখানে পূজিত হন দেবী দুর্গা। পরের মন্দিরটি ছিল তুলসী মানস মন্দির। এটি তুলসীদাসের রামচরিতমানস গ্রন্থটির উপর ভিত্তি করে বানানো। 1964 সালে বানানো হয়েছিল এই তুলসী মানস মন্দির এবং রামচরিতমানস যার উপর আধারিত, সেই রাম এবং সীতামা পূজিত হন এখানে। পরের মন্দিরের তালিকায় ছিল বারাণসীর অন্যতম সংকট মোচন মন্দির। বলা হয় তুলসীদাস এখানেই হনুমানজির দর্শন পেয়েছিলেন, তাই তিনি মন্দিরটি প্রতিষ্ঠান করেন। মন্দিরে ঢোকার মুখেই দেখা যায় এমন কিছু লকার, যেখানে রাখতে হবে মোবাইল ক্যামেরা ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটস। এই হচ্ছে সংকট মোচন মন্দির, আর ঠিক ওখানে লকারগুলো রাখা আছে, যেখানে মানে দর্শনার্থীরা নিজেদের জিনিসপত্র যেরকম মোবাইল ক্যামেরা যেগুলো ভেতরে অ্যালাউড নেই সেগুলো ওখানে রাখবে। মানি ব্যাগ অ্যালাউ আছে, আর বাকি মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস কিন্তু এখানে অ্যালাউড নেই। এবারে পৌঁছালাম শিবের শহরে কৃষ্ণের ঘরে, বারাণসী ইস্কন টেম্পলে। দারুণভাবে সাজানো এই মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ। এখানে আছে একটা ছোট্ট সুভেনিয়ার শপ, যা আপনার নজর তো কাড়বেই। মন্দির দর্শন করতে করতে খেয়ালই করিনি সূর্য কিন্তু ডুবে গিয়েছে। বারাণসীর বুকে নেমেছে সন্ধে। তাই আবার চলে এলাম বারাণসীর কেন্দ্রবিন্দু গদোলিয়া চকে। আর গদোলিয়াতে আসা মাত্রই দেখা হলো বারাণসীর সেই ফেমাস একটি খাবারের সাথে। আজকের মন্দির এবং বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করার পরে আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের পাশে। আর এই যে আমার হাতে রয়েছে বারাণসীর ফেমাস মালাইও। এই জিনিসটা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, তো এটা যেরকম সিজনাল সেরকম এটা টেস্টি। জাস্ট একটু ট্রাই করেছি, এটা দারুণ খেতে, অসাধারণ। তো তোমরাও যদি বারাণসী আসো অবশ্যই এটা ট্রাই করো। পরের দিন সকালে গিয়েছিলাম নিভানের মুন্ডান করাবো বলে দশাশ্বমেধ ঘাটে। তাই পরের পর্বে থাকছে সেই মুন্ডানের সম্পূর্ণ বিধি ও খরচ সম্পর্কিত যাবতীয় তথ্য। আর এমনই বহু তথ্য নিয়ে থাকবে আমার সম্পূর্ণ বারাণসী সিরিজটা, যেটা একটার পর একটা এপিসোড ওয়াইজ তোমাদের সামনে আসবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার আপকামিং ভিডিওসের নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের একটি এপিসোডে। টিল দেন সবাই ভালো থেকো আর টাটা।